বেশিরভাগ ছেলে মেয়েরা কি হয়েছে গো, হরি নাম বলতে গেলে লজ্জা পায়, তাই তো হরি নাম বলতে চায় না, কৃষ্ণ কথাও বলতে চায় না। আবার কণ্ঠে তুলসী মালাও কিন্তু ধারণ করে না। হ্যাঁ গো মায়েরা, দেখবেন দামি দামি যে সোনার মালা হয়, তাই না? তা সেগুলো পরে থাকতে বাবা আমাদের লজ্জা লাগে? লাগে না? সেই মালা পরতে লজ্জা লাগে না, কিন্তু তুলসী মালা পরতে গেলে কত লজ্জা। কিন্তু একটা কথা ভেবে দেখি না, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে সেদিনকে কিন্তু সঙ্গের সাথী কেউ হবে না। সেদিনকে যদি গলায় আমার দামি সোনার মালা থাকে, ছেলে মেয়েরা কি করবে মা? সেটাকে আগে খুলে নেবে। কিন্তু কারোর গলায় যদি একটা তুলসী মালা থাকে, সেটা কিন্তু খুলে নেবে না। আবার যেই নামকে আমরা ভালোবাসছি না, শেষের দিনে কিন্তু সঙ্গের সাথী কেউ হবে না বাবা। ভাই বলো, বন্ধু বলো, যেই বলো না কেন, ওই শেষের দিনে কিন্তু সাথে কেউ যাবে না। হ্যাঁ গো, কত দূর অব্দি যাবে? শ্মশান ঘাট অব্দি যাবে, তার বেশি যাবে না। কিন্তু যেই নামকে ভালোবাসি না, সেই নামই কিন্তু আমাদের সঙ্গের সাথী হবে। তাই মা ভগবানকে তো আমরা কেউ ভালোবাসতে পারলাম না। কি গো, আমরা কেউ ভালোবাসতে পেরেছি? কেউ ভালোবাসতে পারি। কিন্তু ভালোবেসেছিল কে গো? শ্রীবাস পণ্ডিত। নবদ্বীপে আমার মহাপ্রভু প্রতিনিয়ত শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম সংকীর্তন করতেন। তবে বাবা কেন করতেন? নবদ্বীপে অত জায়গা থাকতে কেন ওই শ্রীবাস পণ্ডিতের গৃহে সে ভক্তদের নিয়ে হরিনামে মেতে থাকত? কেননা মহাপ্রভু নবদ্বীপের পথে যখন হরিনাম করতেন, তখন সেখানকার মস্ত বড় বড় পণ্ডিতেরা অনেক কল্পনা জল্পনা করেছিল যে কি করে নিমাইয়ের এই নাম বন্ধ করা যায়। অনেক চেষ্টা তো মা করেছিল, এমনকি নবদ্বীপে বাস করত দুজন মাতাল, যাদের নাম হলো জগাই আর মাধা। ওই মাধাই কি করেছিল? নিত্যানন্দ প্রভুকে আমার কলসির কানা দিয়েও আঘাত করেছিল, তাও হরিনাম বন্ধ করতে পারেনি। তা অনেক চেষ্টা তো করেছিল। তাই একদিন শ্রীবাস পণ্ডিত প্রভুর কাছে গিয়ে বলছে, দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়,
বলো শ্রীবাস দয়াময়, তুমি তো এই নবদ্বীপের পথে পথে অনেক কষ্ট করে হরিনাম করো প্রভু। আজ থেকে তোমাকে আর এই নবদ্বীপের পথে পথে হরিনাম করতে হবে না। প্রভু, আজ থেকে তুমি আমার গৃহে গিয়েই হরিনাম করো। হ্যাঁ গো বাবা, ভক্তের মনোবাসনা পূর্ণ করায় ভগবানের কাজ। শ্রীবাস পণ্ডিতের কথা শুনে প্রভু বলল, বেশ তাই হবে, আজ থেকে আমি তোমার গৃহে হরিনাম করব। তাই বাবা, মহাপ্রভু প্রতিনিয়ত শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম করতেন। তা ভগবানের কেমন লীলা দেখুন মা। একদিন মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে করে ওরে গোপাল রে শ্রীবাস পণ্ডিতের গৃহে হরিনাম সংকীর্তনে মেতে আছে। আর এই মতো সময় শ্রীবাসের একমাত্র সন্তান, যার নাম হলো গোপাল, সেই গোপাল মারা যায়। শ্রীবাসের সন্তান যখন মারা যায়, শ্রীবাসের স্ত্রী মালিনী তার মৃত সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে করে কাঁদছে, বলছে, গোপাল গোপাল রে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, হরি বল হরি বল হরি বল, সারা দে গোপাল, সারা দে অভাগিনী বলে রে তুই দিবি না সারা, অভাগিনী বলে রে তুই দিবি না সারা, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। বলছে, গোপাল বাবা, একবার আমায় মা বলে ডাক, একবার সারা দে গোপাল। চিৎকার করে করে যখন কাঁদছে, হ্যাঁ গো মা, সন্তান হারা শোক তো, এই সন্তান হারা শোক যে কতখানি কষ্ট, যে কতখানি একমাত্র সেই মাই জানে। যে মায়ের সন্তান সেই মাকে ছেড়ে চলে গিয়েছে, মৃত সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে করে যখন গোপাল গোপাল বলে কাঁদছে, পাশের ঘর থেকে শ্রীবাস পণ্ডিত মালিনীর কান্না শুনতে পেয়ে ছুটে এসে বলছে, মালিনী, ও মালিনী, কি হয়েছে, এমন করে কেন কাঁদছো? মালিনী গো, ও গো মালিনী, মালিনী, মালিনী গো, বলো বলো মালিনী,
কি হয়েছে তোমার আমায় বলো স্বামী। আমাদের যে একমাত্র সন্তান আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমাকে মা বলা ধন, সে যে চলে গিয়েছে আমাকে মা বলে ডাকার আর কেউ। যখন কেঁদে কেঁদে শ্রীবাস পণ্ডিতকে বলেছে, শ্রীবাস পণ্ডিত বলছে মালিনী চুপ করো, তুমি অমন করে কেঁদো না। দেখো যে যেইটুকু বাবা সময় নিয়ে এসেছে সে তো সেইটুকু সময়ই থাকবে, তাই না? তাকে ধরে রাখার ক্ষমতা কি আমাদের আছে? তবে আনন্দের বিষয় কি জানো মালিনী, যখন আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে যায়, স্বয়ং মহাপ্রভু তার ভক্তগণকে সঙ্গে করে আমাদের ঘরে হরিনাম সংকীর্তন করছিলেন। শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলা, শিবাশয়ঙ্গনে সচির দোলা, শিবাশয়ঙ্গনে নাচে সচির দোলা। ভক্ত গান সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্ত গান সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্ত গান সঙ্গে করি নাচে আমার গৌর হরি, ভক্ত গান সঙ্গে করি নাচে হরি বল হরি বল হরি বল। ওই তো আমার গোরা নাচে, 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 ওগনি তাই নাচে মাছে মাছে, ওই তো আমার গোরায় নাচে, তাই নাচে মাছে মাছে, ওই তো আমার গোরা নাচে, ওগনি তাই নাচে মাছে মাছে, গৌর ঢুলে পড়বে বলে, নিতাই গৌর হরি বল হরি, গৌর ঢুলে পড়বে বলে, নাচে নাচে ওই তো আমার গোনায় নাচে। মহাপ্রভু স্বয়ং তার ভক্তদের নিয়ে হরিনাম করছিলেন। বলো দেখি কি গো মায়েরা বাবারা, হরিনাম শুনতে শুনতে যেতে পারে এমন ভাগ্য কয়জনের হয়, তাই না? এমন ভাগ্য সকলের মেলে না। মালিনী তার যে সৌভাগ্য, সে স্বয়ং মহাপ্রভুর কণ্ঠে নাম শুনতে শুনতে গিয়েছে। তুমি অমন করে কেঁদো না। মালিনী বলছে স্বামী তুমি তো পিতা, তুমি সন্তান হারা শোক সইতে পারলেও যে আমি মা, আমি পারবো না। আমার সন্তান চলে গিয়েছে আর তুমি কিনা আমায় চুপ করতে বলছো। শিবাস পণ্ডিত বলছে মালিনী তোমায় আমি কাঁদতে বারণ করি, তুমি কাঁদো, কিন্তু তুমি মুখে শাড়ির আঁচলটাকে চাপা দিয়ে কাঁদো। কেন জানো?
পাশের ঘরে যে আমার মহাপ্রভু তার ভক্তদের নিয়ে হরিনাম করছে, তোমার চিৎকার কারণে যদি প্রভুর নামে কোনো বিবাদ ঘটে মালিনী, আমি তোমায় বলে দিলাম এই প্রাণ কিন্তু আমি আর রাখবো না। ওই গঙ্গার জলে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে দেব। নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ গো বাবা ও মায়েরা, এটাই হলো প্রভুর প্রতি ভালোবাসা, ভক্তি। সন্তান চলে গিয়েছে সেই দিকে কিন্তু লক্ষ্য নেই, লক্ষ্য আছে প্রভুর নামে যাতে কোনো বিবাদ না ঘটে। শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে পাশের ঘরে গিয়ে দর্শন করে মহাপ্রভু তার ভক্তদেরকে নিয়ে কত সুন্দর হরিনামে মেতে আছে। মনে মনে চিন্তা করছে, এখন যদি আমি চুপ করে দাঁড়িয়ে থাকি সন্তানের কথা আমার মনে পড়বে, দু চোখে জলে ভরে যাবে, প্রভু জানতে পারবে তার নামে বিবাদ ঘটবে। না না, প্রভুর নামে আমি কোন রকম বিবাদ ঘটতে দেব না। এই ভেবে শ্রীবাস পণ্ডিত নিজেকে নামের মধ্যে যেন ডুবিয়ে দিল। হরে কৃষ্ণ হরে সকল হলো ধ্বনি কৃষ্ণ, হরিবল হরিবল হরিবল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যেই না ভক্তগণকে নিয়ে শ্রীবাস পণ্ডিত হরিনামে মেতে আছে, মহাপ্রভু বললেন শ্রীবাস শ্রীবাস। বলো প্রভু। শ্রীবাস, তোমার গৃহে কি আজকে কোনো অমঙ্গল হয়েছে? না তো দয়াময়, আমার ঘরে তো কোনো অমঙ্গল হয়নি প্রভু। যে ঘরে মঙ্গলময় হরি স্বয়ং তার ভক্তদেরকে নিয়ে হরিনাম সংকীর্তনে মেতে থাকে, সে ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে বলো দয়াময়? আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি প্রভু। পাশে দাঁড়িয়ে এক ভক্ত মহাপ্রভুকে বলছে, ও দয়াময়,
জানো দয়াময়, শ্রীবাসের একমাত্র সন্তান কিছুক্ষণ আগেই মারা গিয়েছে। আর শ্রীবাস তোমার থেকে সেই কথা লুকিয়েছে প্রভু, তোমায় বলেন। মহাপ্রভু বলছে, শ্রীবাস তোমার সন্তান চলে গিয়েছে, তুমি সে কথা আমার থেকে গোপন করলে। ছি ছি ভক্ত, তুমি আমায় বলতে পারতে। শ্রীবাস পণ্ডিত বললেন, দয়াময় কি সন্তান, কার সন্তান? এ জগতে কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি হচ্ছ সর্বেশ্বর। তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নেই প্রভু, আমার কেউ নেই প্রভু গো। যেই না বাবা এমন কথা বলেছে, মহাপ্রভু ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে দেখে সেই মৃত সন্তান। তাকে পুনরায় প্রাণদান দিয়ে বলছে, কি রে ভক্ত, হ্যাঁ এইটুকু শিশু মাতা পিতাকে ছেড়ে এখনই চলে যাচ্ছিস কেন? তা সেই ছোট্ট সন্তানটি তখন বলছে, দয়াময় এ জগতে কে কার মাতা, কে কার পিতা? তুমি মাতা, তুমি পিতা, তুমি হচ্ছ সর্বেশ্বর। তাই তাহলে ও বাবারা, ও মায়েরা, পিতা যেই কথা বললো সন্তানও কিন্তু সেই একই কথা বলল, যে তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বেশ্বর, তুমি ছাড়া আর কেউ। তাই এইটুকু শিশু কৃষ্ণ ভজনের কি জানে, কিন্তু তবুও প্রভুকে ডাকছে। আর আমাদের সময় চলে যাচ্ছে, সময় কিন্তু দাঁড়িয়ে নেই বাবা, চলেই যাচ্ছে, কিন্তু প্রভুকে ডাকার সময় মেলে না। তা যেই সংসারের মায়ায় আমরা বসে আছি, পড়ে আছি, যে সংসারের আমরা দাসত্ব করে যাচ্ছি, এগুলো কি সংসার? কি গো মা, সংসার? সংসার নয়, তবে কি এই যে আমরা সংসেজে বসে আছি, কেউ মাতার সঙ্গ, কেউ পিতার সঙ্গ, কেউ সন্তানের সঙ্গ, এই যে সংসেজে আমরা বসে আছি, এই সঙ্গগুলোই কিন্তু আমাদের সার, সংসার। তাই শাস্ত্রে বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ারি আসে, কৃষ্ণ পাওয়ারি আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি নাই আসে, কি নাই আসে। আর ওই বৃদ্ধ বা বৃদ্ধা কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজে, যেন ওই জমির উতর আসে। জমেরা নিতাই গৌর হরি বল। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, অর্থাৎ গোবিন্দ ভজনের পথে যদি চলতে হয়, যদি তাকে পেতে হয়, তার কৃপা পেতে হয়, শিশুকাল থেকে তাকে ভজতে হয়। ওমা বাবা, বুড়ো হয়ে গেলেই কিন্তু গন্ডগোল। বুড়ো হলে তাকে ডেকে কোনো লাভ নেই, ডেকে কি লাভ, না তো জমির উতর আসে, মানে জমির জন্য। তাই বলছে, শোনো, বৃদ্ধকালে ডেকে কোনো লাভ হয় না, তাকে সময় থাকতে থাকতে ডাকতে হয়। কেন দেখবেন মা, যখন যে কাজের সময়, সে কাজটা কিন্তু বাবা তখনই করতে হয়, সেই সময়টা চলে গেলে কিন্তু হয় না।
তাই তো? হ্যাঁ গো মা, আমি সকালবেলায়, আচ্ছা মায়ের আমার সকালবেলায় কি কাজ করে গো? ঘুম থেকে ওঠে, ঝাড় দেওয়া, সংসারের সকল কাজ, রান্না বান্না করা, সকলকে সেবা দেওয়া, তাই তো? আচ্ছা মা, আমি যদি মনেই ভাবি সকালের রান্নাটা বিকালে করব, হবে? তাহলে তো খেতেই পাবো না। সকালেই রান্না করতে হবে, না হলে তো খেতে পাবো না। আর বিকালের যেটা কাজ সেটা যদি আমি সকালে করতে যাই, হবে? হবে না। যখন যেই সময়ের যেটা কাজ, সেই সময়ে কিন্তু সেই কাজটা সারতে হবে। তবে কেউ যদি গুরুচরণ আশ্রয় করে ভগবানকে আমার ডাকার মতো ডাকতে পারে, তাহলে ভগবান কি করে জানো? তার চরণে হরি বল, হরি বল, হরি বল। চরণের দাসে হয়ে ডাকার মতো ডাকলে পরে চরণে তার চরণে চরণে হরি বল, হরি বল, হরি বল। ওগো ডাকার মতো হরি বল, হরি বল। ডাকলে পারে তার চরণে দাসী হয়ে যায়। ওগো ডাকার মতো ডাকলে পরে তার চরণে দাস হয়ে যায়। ওগো ডাকার মতো ডাকলে পারে ভগবান নাই, সে কি থাকতে পারে? ডাকলে পারে ভগবান নাই, সে কি থাকতে পারে? ওগো ডাকার মতো ডাকলে পারে প্রভু নয়ে, সে কি থাকতে পারে? ডাকার মতো ডাকলে পারে ভগবান নাই, সে কি থাকতে পারে? তোমাদের ওই চরণের দাস হয়ে যায়। ওই
মা ডাকার মতো যদি কেউ ডাকতে পারে ভগবান না এসে থাকতে পারে, কিন্তু ডাকার মতো আমরা কিন্তু কেউ ডাকতে তাকে পারি না। ডাকি তো সকলে, ভালোবাসি তো সকলে, এমন কেউ নেই জগতে যে গোবিন্দকে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মতো কজন বাঁচতে পারে? ভালো তো বাসে, কিন্তু কেউ যদি গুরুচরণ আশ্রয় করে, গুরুচরণ হিয়ার মাঝে ধারণ করে তাকে ডাকতে পারে, সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করে। তাই সকলের গুরুচরণ আশ্রয় করা প্রয়োজন, কেননা গুরু ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না। কেন গো? কেননা গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীবে নরকে পথে। গুরু কৃষ্ণ ভেদ নাই শাস্ত্রের প্রমাণে, আর গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে। নিতাই গৌর হরি বল, হরি বল। যে গুরু সেই কিন্তু ভগবান। কিন্তু মা বলো দেখি আমাদের প্রথম গুরু কি? প্রথম গুরুটা কি আমাদের? পিতামাতা। বাহ, পিতামাতা হচ্ছে প্রথম গুরু। তারপরে তো আমাদের গুরুদেব তো অবশ্যই থাকে, কিন্তু প্রথম গুরু যার জন্য এই জগতে এসেছি, জগতের আলো দেখেছি, সেই মাতা পিতা হচ্ছে প্রথম গুরু। কি তাই তো বললেন? গুরু মাতা, গুরু পিতা, গুরুদেষ্ট ভাই, গুরুদেষ্ট ভাই, তাহার থেকে অধিক গুরু ভজিলেই সে পায়। আগে ছিল, এখন নেই। তাই তো এখন কি হয়েছে গো? আচ্ছা বাবারা বলো তো, বাবাদেরকে বলতে হবে যে এই কলিযুগের আমাদের গুরুটা কে? মাতা পিতা কি? কে গো মা? আমি বলবো? বলছে কলিযুগে আর মাতা পিতাও গুরু নেই। এই যে গুরুদেব আমাদের থাকে, সে গুরুদেব কেউ মানে না এখন কলিযুগে। তা কলিযুগের গুরুটাকে, মেন গুরু, প্রধান গুরু বলছে গুরু মাতা, গুরু পিতা, গুরুদেষ্ট ভাই, গুরুদেষ্ট ভাই, আরে তাহার থেকে অধিক গুরু বিয়ে করলেই পায়। ও কি তাই তো বাবা? বউ হচ্ছে আসল গুরু। বিয়ে হয়ে গেলে রইল অন্য গুরু, বউ হচ্ছে আসল গুরু, প্রথম গুরু। বউয়ের কথা না শুনলে কি হবে? সংসার টিকবে না। কোথায় যাবে বাবা? কোথায় যাই গো মায়েরা রাগ হলে? বাবার বাড়ি? রাগ হলেই চলে যাবে বাবার বাড়ি। কি মায়েরা তাই তো? মায়েদের রাগ হলে বাবার বাড়ি। তা বলছো শোনো, এই বইয়ের কথা না কিন্তু শুনলে সংসার টিকবে না, বইয়ের কথা শুনতেই হয়। তাই বলেন এই কলিযুগের গুরু কিন্তু এখন আর মাতা পিতা নেই, এখন হয়ে যাচ্ছে বউ। এখন ঘরে ঘরে কিন্তু মায়েদের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। কি যাই তো? মায়েদেরকে এখন দুবার কাঁদতে হয়। দুবার কখন কখন? যখন সন্তান ছোট থাকে, মা সন্তানকে খাওয়াতে গিয়ে যখন সন্তান খাই না জ্বালায়, তখন কিন্তু বাবা একবার মায়েরা রাগ করে কেঁদে ফেলে। আর সেই সন্তান যখন বড় হয়ে যায়, মাতাকে ভাত দেয় না বলে, সেই মাকে ভাত দেয় না বলে মাকে কিন্তু আর একবার কাঁদতে হয়।
এখন আর মাতা পিতার ঘরে জায়গা হয় না। হ্যাঁ গো মা, এত বড় বড় এখন সব বাড়ি করা হয়, তাই তো? বড় বড় বাড়ি করে তো রেখে দেয়, কিন্তু মনটা যে ছোট, সে ছোটই থেকে যায়, বাড়িতে মানুষকে জায়গা দিতে পারে না। মানুষকে ভালোবাসবে কি করে, জায়গা দেবে কি করে? যে মাতা পিতা যার জন্য জগতে এসেছে তাকেই তো ভালো ঘরে একটা জায়গা দিতে পারে। মাতা পিতা বৃদ্ধ হয়ে গেলে জায়গা কোথায় হয় মা?